বিজ্ঞান কি বলতেছে? বিজ্ঞান বলতেছে এই যে বিশাল আমরা পৃথিবীতে বসবাস করতেছি, কি বিশাল পৃথিবী, কয়জনের ভাগ্য হয়েছে পুরা পৃথিবী সফর করার জন্য, পুরা পৃথিবী তন্ন তন্ন করে সমস্ত টাকা দেখছে? আছে কোন ব্যক্তি? আমার মনে হয় পূর্ণাঙ্গ পৃথিবী দেখছে এমন কোন ব্যক্তি নাই। যদি হাদিসের মধ্যে বর্ণনা আছে, যদিও কি হাদিসের মধ্যে বর্ণনা আছে, নাই তিনি কি করছেন? পুরা পৃথিবী সফর করেছেন, পুরা পৃথিবী, উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, পৃথিবীর সমস্ত পৃথিবী তিনি কি করছেন? সফর করছেন। কিন্তু আমাদের বর্তমানে যদি আল্লাহ তাআলা তাকে সহযোগিতা করেছে, তাকে সহযোগিতা করেছেন বলে তিনি করতে পেরেছেন। আমরা কোন ব্যক্তি যদি সবচেয়ে বড় লোক হয়, ওই কি সারা পৃথিবী দেখতে পারবে? কেন পারবে না? এত বড় বড় জাহাজ আছে, সমস্ত কিছু আছে, পুরো পৃথিবী ঘুরতে পারবে না কেন? অবশ্যই পারবে। হ্যাঁ, অবশ্যই পারবে, কিন্তু পুরো পৃথিবী দেখতে পাবো, ঘুরতে পারবে, দেখতে পাবো না। যেমন কোরআনে কারিমে কি আছে? ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে আছে। আল্লাহ তাআলা বিরাট একটা দয়াল যুলকারনাইনের মাধ্যমে কি করে দিয়েছেন? তৈরি করে দিয়েছেন। আজকে স্যাটেলাইট থেকে পৃথিবীর সমস্ত আনাচে কানাচে কোথায় কি হচ্ছে, কোথায় নড়াচড়া করতে, সব হচ্ছে। বিজ্ঞান আজও জানে না যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে। বিজ্ঞান কি এখনো জানে না ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এই যে বিজ্ঞান, এত বিশাল পৃথিবী, আজকে বিজ্ঞান কি বলতেছে? যে এই পৃথিবী আমাদের যে সৌর জগৎ, এই সৌর জগতের একটা অংশ। এই পৃথিবী কি সৌর জগতের একটা অংশ। এই সৌর জগৎ কত বড়? বলতেছে এই সৌর জগৎ এত বড় যে পৃথিবীটা ছবি তুললে দেখা যায় একটা কলমের ফোঁটা দিয়ে একটু ফোঁটা দিলে যেরকম হয়, এটা হলো পৃথিবী। আবার কি বলতেছে? এই যে বিরাট সৌর জগৎ, সব জায়গায় এখনো বিজ্ঞান যে শেষ করতে পারে। বলতেছি এরকম সৌর জগৎ এই মহাশূন্যে আরো কোটি কোটি কত যে আছে, বিজ্ঞান নিজেও জানে, কোটি কোটি। এই যে একটা সৌর জগৎ, এখানে পৃথিবী একটা বিন্দু, এরকম সৌর জগৎ নাকি কোটি কোটি আছে। আমি তো মনে করি যে আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, কোন ফায়া কোন, এ কোন বলতে দেরি, সামনে হাজির হতে দেরি। মালিক ইয়াউমিদ্দিন, এটা কি করতেছে? ইশারাতুন নাস, ইশারা করতেছে বান্দার দিকে, আমি কোন মালিক। একটু বান্দা চিন্তা করো, কোরআন হাদিস তোমার কাছে কিচ্ছু না, যা তুমি চোখে দেখতেছো এটা দিয়ে গবেষণা করো, তুমি পেয়ে যাবে আমি হলো সেই মালিক। সৃষ্টি করতে পারি, ধ্বংস করতে পারি, নিয়ন্ত্রণ আমার হাতে, আবার পুনরায় তৈরি করতে পারি। এটা হলো কি? আকলিয়া। ইশারাতুন নাস ইলাল মাআদ ওয়াল হাশর ওয়ান নাশর, সেটা আবার এই তিনটা দুই প্রকার, আকলিয়া, নকলিয়া। এটা হলো আকলিয়া, তিনি আরো বিস্তারিত আলোচনা করেছেন। নকলিয়ার মধ্যে আসে যেটা আমরা কোরআন সুন্নাহ থেকে জানতে পারবো, অথবা সামিঈয়া, যেটা সাহাবারা আল্লাহর রাসূল কাছ থেকে শুনেছেন, তাদের কাছ থেকে তাবি, তাদের থেকে তাবে তাবি, এরপর হতে হতে আইমে মুজতাহিদিন পর্যন্ত আসছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন সামিঈয়া তিন প্রকার। সামিঈয়া কয় প্রকার? তিন প্রকার, যেটা আমরা কোরআন সুন্নাহ থেকে পাই। একটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ, হাসর নাসরের পূর্ব লক্ষণ। আর একটা হলো কিয়ামত যখন সংগঠিত হবে তখনকার অবস্থা। আর একটি হলো কিয়ামত সংগঠিত হয়ে গেছে, বিচার আচার ফয়সালা। এই তিন ভাগে তিনি কি করছেন? ভাগ করেছেন। এই তিন ভাগে ভাগ করে সর্বপ্রথম তিনি আলোচনা করেছেন কিয়ামতের পূর্বের যে অবস্থা, অর্থাৎ কিয়ামতের আলামত। কিয়ামতের কি আলামত? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এর মধ্যে কি আছে? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, এটা হলো কি তর্জমা। আর এর মধ্যে কি আছে?
বড় বড় মুফাসসির ইকরাম, বড় বড় হক্কানি উলামা কেরাম সে যে এক এক করে কি করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, প্রথম নম্বর হলো কিয়ামতের আলামত। এই আলামত হবে দুই প্রকার, সুগরা কুবরা, ছোট বড়। ছোট আলামত অনেক, তিনি বলেন ছোট আলামত কি অনেক, আর বড় আলামত কয়টা? 10টা। বড় আলামত কয়টা? 10টা। বর্তমান অবস্থায় কোরআন সুন্নাহ থেকে যে ছোট ছোট আলামত গুলি, এগুলি প্রায় বাস্তবায়ন হয়ে গেছে, ঘটেই গেছে। তার মানে মালিক ইয়াউমিদ্দিন 1400 বছর পূর্বে কি করছেন? আল্লাহ তাআলা নাযিল করেছেন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে যখন আমরা সূরা ফাতিহা পড়ি, মালিক ইয়াউমিদ্দিন মানে বান্দাকে ইশারা করতেছে, বান্দা এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যাবে, হবে তো অবশ্যই, কিন্তু এর আগে কি কি হবে বান্দা তুমি ফিকির করো, বান্দা তুমি কি করো, চিন্তা ভাবনা করো। আমরা প্রতি রাকাতে কি করতেছি? মালিক ইয়াউমিদ্দিন পড়তেছি, কিন্তু এখানে কি আছে? কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে? ইশারা কোন দিকে? কি বলতেছে? আমাকে কি বুঝাতে চাচ্ছে? আমাদের আজকে মুসলিম উম্মার কোন খবর নেই, যে কারণে আজকে কি সারা পৃথিবীতে কুফফারদের বর্বরতা ঝড়ের মতো ধেয়ে আসতেছে, আমরা গাফেল। যেখানে ওই ঝড় আক্রিয়া করতেছে, ধ্বংস করে ফেলতেছে, এরপরেও আমরা গাফেল। তোমার হাজিরিন, এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি চলতে থাকে, কিয়ামতের অনেক পূর্বেই মুসলিম জাতির নাম নিশানা এই দুনিয়াতে থাকবে না। এটা আমার কথা না, এটা আমার কথা না, এটা কাদের কথা? ইহুদি সম্প্রদায়ের কথা। কার কথা? ইহুদি সম্প্রদায়ের কথা। ইহুদিরা তারা বলতেছে, তারা সমস্ত কিছু কলা কৌশল, শুধু তাদের কিতাব না, শুধু কি নয়, তাদের কিতাব না, কোরআনে কারীম তারা কি করতেছে? কোরআন আর হাদিস নিয়ে গবেষণা করতেছে। গবেষণা করে বলতেছে, কেন করতেছে? মুসলিম উম্মার দুর্বল জায়গা কোনগুলি, মুসলিম উম্মাকে মহান আল্লাহ তাআলা কোরআনের কোন আয়াত দিয়ে কোন কৌশল শিক্ষা দিয়েছেন, বিজয়ের মূলনীতিগুলি কি কি বলেছেন, এগুলি তারা ব্যাখ্যা করে করে কি করতেছে? বের করতেছে।